রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সাগর সঙ্গম। আজকে গল্পের পঞ্চম পর্ব। দাক্ষায়ণীর ব্যবহারে ভরসা পাইয়া বাতাসের ভয় ও আড়ষ্টতা ক্রমশ দূর হইয়া আসিতেছিল। সাগরে যাইবার নৌকায় উঠিবার সময় হঠাৎ সে মুখ বাঁকাইয়া ঘাড় দোলাইয়া তাহার বয়সের পক্ষে অত্যন্ত বিসদৃশ এক অদ্ভুত ভঙ্গি করিয়া বলিয়া উঠিল, আর নৌকায় উঠিতে পারিনে বাবা, জল যেন আমার দু চক্ষের বিষ, বলে আর জলে যাব না সই। কিন্তু ওই পর্যন্ত বলিয়াই দাক্ষায়ণীর মুখের পানে চাইয়া তাহার মুখের কথা আটকাইয়া গেল। ভয় তাহার মুখ শুকাইয়া উঠিল। দেখা গেল দাক্ষায়ণীর মুখ এক মুহূর্তে অত্যন্ত কঠিন হইয়া উঠিয়াছে। বারিক ভ্রু কুঞ্চিত করিয়া হন হন করিয়া তিনি সোজা নৌকার উপর উঠিয়া গেলেন। বাতাসে উঠিতেছে কি না একবার ফিরিয়াও দেখিলেন না। নিজেকেই তিনি বোধহয় মনে মনে ধিক্কার দিতেছিলেন। কেউটের ছানার আসল রূপ সমস্ত আবরণে তলা হইতে সহসা প্রকাশ যদি হইয়া থাকে, আশ্চর্য হইবার কিছু নাই। আশ্চর্যের বিষয় এই যে তিনি সব জানিয়া শুনিয়া এই মেয়েটির শুধু মুখখানি দেখিয়া খানিকক্ষণ এমন আত্মবিস্মৃত হইয়াছিলেন কেমন করিয়া। দাক্ষায়ণীর সমস্ত শরীর মেয়েটার কদর্য ভঙ্গি স্মরণ করিয়া রিরি করিতেছিল। দেহে ও মনে তাহার কত দিনের কত মানুষের পাপের ক্লেদ যে সঞ্চিত হইয়া আছে কে জানে। আর তিনি খানিকটা আগে ইহারই সঙ্গে কিনা হাসিয়া কথা কইয়াছেন। সত্য কথা বলিতে কি একটু মায়াই তাহার মেয়েটার উপর পড়িতে শুরু হইয়াছিল। তাহার পবিত্র পিতৃ ও শ্বশুরকুল স্মরণ করিয়া দাক্ষায়ণীর মনে মনে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করিলেন। গঙ্গাসাগরে নামিয়াই এই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছেদনের একটা ব্যবস্থা করিবেন, ইহাও তিনি মনে মনে প্রতিজ্ঞা করিতে ভুলিলেন না। অত্যন্ত হতাশ মনমরা ভাবে বাতাসে তাহার দৃষ্টি আকর্ষণের জন্য আশেপাশে ঘুরিয়া ফিরিতেছিল। চোখ দুইটা তাহার জলে ছলছল করিতেছে, কিন্তু দাক্ষায়ণী দেখিয়াও তাহাকে দেখিলেন না। বাতাসি তাহার সামান্য বুদ্ধিতে চেষ্টা ত্রুটি করিল না। বড় মহাজনী নৌকা, মাঝি মল্লা ও তাহারা দুইজন ছাড়া যাত্রী একটাও নাই। গঙ্গাসাগরে দোকান খুলিবার জন্য তাহারা নৌকা বোঝাই মাটির খেলনা, পুতুল ইত্যাদি লইয়া চলিয়াছে। শুধু দাক্ষায়ণীকে কথা কওয়াইবার জন্যই অত্যন্ত সংকুচিতভাবে সে একবার সেই পুতুলগুলির দিকে চাহিয়া বলিল, আমার ওই রকম একটা টিয়া পাখি আছে, ওর চেয়েও বড়। কিন্তু দাক্ষায়ণী যেমন চোখ বুজিয়া শুইয়াছিলেন তেমনই রইলেন। ঘুমাইতেছেন কি জাগিয়া আছেন বোঝা গেল না। বাতাসে আর একবার সভয় বলিল, এ নৌকাটা খুব বড়, বড় নৌকা ডোবে না না? দাক্ষায়ণী তেমনই নিরুত্তর। বাতাসি আর একবার হতাশভাবে শেষ চেষ্টা করিয়া বলিল, আমি খুব ভালো পা টিপতে পারি। কিন্তু পায়ে হাত দিতেই পাটা সরাইয়া লইয়া দাক্ষায়ণী গম্ভীরভাবে বলিল, থাক। অপরাধীর মতো সসংকোচে হাতটা সরাইয়া লইয়া বাতাসি বিষণ্ণ মুখে চুপ করিয়া বসিয়া রহিল। দাক্ষায়ণীর প্রসন্নতা ফিরাইয়া আনিবার জন্য আর কি করা যায় কিছুই সে ভাবিয়া পাইল না। চাপা কান্নায় গলার কাছটায় কি একটা জমাট বাঁধিয়া তাহার নিঃশ্বাস যেন রোধ হইয়া আসিতেছিল। ভালো করিয়া কাঁদিতে পারিলে বুঝি তাহার খানিকটা তৃপ্তি হইত, কিন্তু সে সাহস তাহার হইল না। শুধু দুটি গাল বাইয়া নীরবে
অজস্রধারে যে অশ্রু গড়াইয়া পড়িতেছিল তাহা সে কোনো মতেই নিবারণ করিতে পারিল না। ধবলাট হইতে গঙ্গাসাগর বেশি দূরে নয়। পালে ভালো হাওয়া পাইয়া তাহাদের নৌকা খুব তাড়াতাড়ি চলিয়া আসিয়াছে। এখন বারদরিয়ার সামান্য একটু অংশ পার হইলেই হয়। কিন্তু এত দূর এমন নির্ঝঞ্ঝাটে আসিবার পর এইখানেই এমন বিপদ ছিল তাহা দাক্ষায়ণী জানিতেন না। নৌকায় উঠিবার পর অনেকক্ষণ তিনি চুপ করিয়া শুইয়াছিলেন। তাহার পর বাধ্য হইয়াই তাহাকে উঠিয়া মাঝিদের কাছে গঙ্গাসাগরে থাকার ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করিতে হইয়াছে। সঙ্গের সাথে কেহ নাই, একাই তাহাকে সব কিছু করিতে হইবে। নিজে একলা হইলেও যা হোক ভাবনা ছিল না, সঙ্গে আবার এই মেয়েটা জুটিয়াছে। দাক্ষায়ণীর একটু দুর্ভাবনা হওয়া স্বাভাবিক। মেয়েটা এতক্ষণ ধরিয়া বরাবর তাহার পিছু পিছু ঘুরিয়াছে, কিন্তু ইচ্ছা করিয়াই তিনি তাহার দিকে দৃষ্টি দেন নাই। কিছুক্ষণ হতেই নৌকা একটু দুলিতেছিল। আপাতত নৌকার কামরার বাইরে আসিয়া তাহারই কারণ তিনি মাঝিদের জিজ্ঞাসা করিতে যাইতেছিলেন। হঠাৎ তাহার পায়ের তলা হইতে নৌকাটা যেন মনে হইল সবেগে সরিয়া যাইতেছে। বাতাসি মাগো বলিয়া চিৎকার করিয়া পিছন হইতে তাহাকে জড়াইয়া ধরিল। তাহাকে সামনে টানিয়া বুকের কাছে তুলিয়া ভীত পাংশু মুখে তিনি চিৎকার করিয়া উঠিলেন। তাহার নিশ্চিত ধারণা হইল নৌকা আবার ডুবিতেছে। মাঝিরা আসিয়া ধরিয়া না ফেলিলে আতঙ্কে তিনি কি যে করিয়া ফেলিতেন বলা যায় না। তাহারা একরকম জোর করিয়াই তাহাদের নৌকার কামরায় প্রবেশ করাইয়া দিয়া জানাইল যে ভয় করিবার ইহাতে কিছুই নাই। সাগরের ঢেউ লাগিয়া নৌকা খানিকটা এইরূপ করিবেই। কিন্তু দাক্ষায়ণী আশ্বস্ত হইতে পারিলেন না। মেয়েটাকে বুকে চাপিয়া ধরিয়া শঙ্কিত কণ্ঠে অত্যন্ত অপদের মতো বলিলেন, আমাদের না হয় কোথাও নামিয়ে দাও বাবা, আমরা না হয় হেঁটেই যাব। এখানে যে চারিধারে জল ছাড়া নাবিবার কোথাও স্থান নাই, এবং থাকিলেও সেই জনহীন সাপথ সংকুল জঙ্গলে নামার অর্থ যে নিশ্চিত মৃত্যু, এ কথা মাঝিরা তাহাকে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারিল না। প্রত্যেক ঢেউয়ের দোলার সঙ্গে নিতান্ত নির্বোধের মতোই তিনি জেদ করিতে লাগিলেন, আমার কাছে যা আছে সব নাও বাবা, আমাদের নামিয়ে দাও। জঙ্গল হোক যা হোক শক্ত মাটি তো বটে, আমরা যা হোক করে হেঁটে পেরিয়ে যাব। অবশেষে কোনো মতে বুঝাইতে না পারিয়া মাঝিরা বিরক্ত হইয়া তাহাদের কাজে চলিয়া গেল। প্রতি মুহূর্তে মৃত্যু আশঙ্কা করিয়া দাক্ষায়ণী পাংশু মুখে সেই ঘরে কাঠ হইয়া বসিয়া রহিলেন। শুধু বাতাসিকে বুক হইতে নামাইবার কথা বুঝি তাহার মনেই ছিল না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।